বাবা যখন ফোন করে বলল আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে এ মাসের ১৫ তারিখ, তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম। আমি বড় ভাই, অথচ আমায় রেখে আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করেছে। পরক্ষণে মনে হলো আমি তো দেশের বাইরে যেহেতু, তাই বাবা-মা আমার বিয়ের কথা ভাবেনি। আমি যখন দেশে চলে যাব তখন আমার বিয়ের কথা ভাববে ঠিকই। ছোট ভাইকে ফোন দিয়ে বললাম, "তোরা তোর হবু বউয়ের বিয়েতে যা, যা লাগে আমায় বলিস, আমি টাকা পাঠিয়ে দিব।" ছোট ভাইয়ের বিয়েতে আমি মেয়ের গহনা বাবদ ২,০০,০০০ টাকা পাঠিয়েছি। কিন্তু ছোট ভাই তবুও বলল আরো যেন ৫০,০০০ টাকা পাঠায়। ওর হবু বউয়ের নাকি খুব শখ সোনার টিকলি দেওয়ার। আমি তখন আরো ৫০,০০০ টাকা পাঠাই। আমি খুব অবাক হয়ে গেলাম। আমার পরিবারের লোকজন যখন আমাকে ফোন করত তখন আমাকে ১ম এই বলত, "কবে টাকা পাঠাবে?" কখনো আমাকে ১ম এ জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি। ১ম খুব খারাপ লাগতো। কিন্তু তারপর মনে হলো আমি পরিবারের বড় সন্তান। আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? আমার পরিবারের লোকজন কষ্ট করে টাকা খরচ করে আমায় বিদেশ পাঠিয়েছে। কিন্তু এখন আমি যদি আমার পরিবারের লোকেদের চাহিদা পূরণ না করি তাহলে সেটা অন্যায় হবে। আমার ভাই, বোন, মা, বাবা যখন যেটা আবদার করত আমি সর্বোচ্চ চেষ্টা করতাম সেটা পূরণ করার জন্য। দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন পার করার পর বাবা যখন ফোনে বললাম, "বাবা আমি দেশে আসতে চাই।" বাবা অবাক হয়ে আমায় বলল, "দেশে এসে কি করবি?" আমি বললাম, "দেশে কিছু একটা করব। তোমাদের ছাড়া আমার আর একা, একা বিদেশে ভালো লাগে না। তাছাড়া ছোট ভাই-বোনদের বিয়ে হলো, কিন্তু আমি বিয়েতে থাকতে পারলাম না। খুব ইচ্ছে করছে ওদের দেখতে।" বাবা তখন কিছুটা রেগে বলল, "দেখতে ইচ্ছে হলে মোবাইলে ভিডিও কলে দেখিস। তবুও দেশে আসতে হবে না। তাছাড়া আমি নতুন বাড়ি বানানোর জন্য কাজে হাত দিয়েছি। এখন তুই দেশে আসলে টাকা পাঠাবে কে?" বাবার কথা শুনে এক মুহূর্তে নিজেকে মানুষ না টাকা বানানোর যন্ত্র মনে হচ্ছিল। মানুষ ঠিকই বলে, প্রবাসীদের ওর পরিবারের লোকজন টাকা বানানোর মেশিন বাদে অন্য কিছু ভাবে না। আমি এর কয়েক মাস পর পরিবারের কাউকে কিছু না বলে হুট করে দেশে চলে আসলাম। আমি দেশে এসেছি বলে আমার পরিবারের লোকজন খুশি হওয়ার চেয়ে মনে কষ্ট পেয়েছে বেশি। ৯ বছর পর আমি দেশে এসেছি। কোথায় বাবা আমায় বুকে জড়িয়ে ধরে বলবে, "বাবা এসেছিস।" বাবা আমার থেকে দূরে বসে আছে। ছোট বোন রাগ করে বসে আছে। আমি ওর জামাইয়ের জন্য কেন রোলেক্স ঘড়ি আনিনি। আমি ওরে বললাম, "এই ঘড়িটা নাও, এই ঘড়িটা অনেক দামি।" ছোট বোন ঘড়িটা ফেলে দিয়ে বলল, "আমার স্বামীর ঘড়ি লাগবে না। তোমার ভালো ঘড়ি তুমিই হাতে দাও।" ছোট বোন এই ঘড়িটার জন্য আমার সাথে রাগ করেছে। অথচ ছোট বোন যখন যা আবদার করেছে সবকিছু পূরণ করেছি। ছোট ভাই রাগ করেছে। আমি কেন ওর বউয়ের জন্য iPhone আনিনি। ছোট ভাইকে বললাম, "ভাইরে আমার বেতনের চেয়ে একটা iPhone-এর দাম বেশি। তাছাড়া তোকে তো একটা iPhone দিয়েছি।" ছোট ভাই রেগে গিয়ে বলল, "আমার বউয়ের জন্য তোমার কাছে কি এমন কিছু চেয়েছি যে দিতে পারলে না? লাগবে না আমার বউকে তোমার কিছু দেওয়ার।" একথা বলে ছোট ভাই রাগ করে চলে গেল। অথচ ছোট ভাই কত সহজে বলে গেল ওর বিয়েতে ওর বউয়ের সমস্ত গহনা আমি দিয়েছি। বাড়ি আসার পর থেকে প্রতিদিন আমাদের দোকানে গিয়ে বসতাম। একদিন বাবা আমায় হুট করে ডেকে বলল, "তুই বিদেশ যাবি কবে?" আমি মাথা নিচু করে বললাম, "আমি তো আর যাব না। তোমায় বলেছিলাম না আমি দেশের কিছু করব।" বাবা রেগে গিয়ে বলল, "দেশে কি করবি শুনি?" আমি বললাম, "আমাদের ব্যবসাটা আরো বাড়াবো, আরো বড় করব।" পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাই অবাক হয়ে বলল, "আমাদের ব্যবসা মানে? দোকান তো আমার।" আমি তখন বললাম, "কিন্তু দোকান করতে সব টাকা তো আমি দিয়েছি।" ছোট ভাই সরাসরি অস্বীকার করে বলল, "আমি নাকি কোনো টাকাই দেইনি।" আমি যেন তার দোকানে আর না বসি। ছোট ভাইয়ের কথাতে যতখানি কষ্ট না পেয়েছি, বাবার কথাতে তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়েছি। বাবা যখন বলল, "ও তো ঠিকই বলেছে। তুই আর ওর দোকানে বসিস না। পারলে নিজে দোকান দে।" আমি আর কিছু এই বিষয়ে না বলে বাবার দিকে তাকিয়ে বললাম, "আমি নতুন করে ব্যবসা করব, টাকা দাও আমায়।" বাবা সোজা সাপটা বলে দিল, "উনার কাছে কোনো টাকা নেই। আমি যে ৯ বছর গাদার খাটুনি খেটে টাকা পাঠিয়েছি, তা নাকি খাওয়া পড়াতেই খরচ হয়ে গেছে। আমার টাকায় কিনা সকল জমিজমা ভাই-বোনের নামে। আমার নামে কোনো সম্পত্তি নাই।" ছোট ভাইকে যখন বললাম, "কিছু জমি বিক্রি করে অন্তত আমায় কিছু টাকা দে।" ছোট ভাইয়ের সোজা উত্তর, তার ভাগ থেকে এক টুকরা জমিও সে বিক্রি করবে না। ছোট ভাইয়ের কাছে যখন কিছু টাকা ধার হিসেবে চাইলাম, সে দিতে রাজি হলো না। নিজের জন্মদাতা পিতা